অনেকবার চেয়েছি জানেন আমার ব্যবসাটা বন্ধ করে দেই, আমার ট্রেনিং সেন্টার বন্ধ করে দিই। আসলে আমাকে দিয়া এগুলো কিছুই হবে না। এর ভিতরে জানেন একটা আশা ছিল যে আমি যেহেতু সৎভাবে মানুষকে ফিরে কাজ শিখাচ্ছি, পরিশ্রম করতেছি, আল্লাহ ঠিক এই কাজের মাধ্যমে আমাকে সফল করবেনই একদিন না একদিন, ঠিক আছে? তো এই ভেবে না আমি কাজ করে যেতাম। আমার জীবনের স্ট্রাগলগুলো নিয়ে আপনারা অনেক কিছু শিক্ষা পাবেন, এর জন্যই হচ্ছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করা। তো আমার আসলে স্বপ্ন ছিল যে আমি বুটিক্স তো করবই, তার সাথে সাথে হচ্ছে আমি একজন ট্রেনার হব, আমি হচ্ছে এই বিষয়গুলো ট্রেনিং করাবো। তো আমি মানুষের কাছে বলতে শুরু করলাম যে আমি এই কাজটা শিখাচ্ছি, আপনারা শিখবেন কি না। তো আমার তো আসলে তখন ওরকম ট্রেনিং সেন্টারও ছিল না, বা আমাকে ওভাবে মানুষ চিনতও না, তাই না? তো তখন আসলে আমাকে বিশ্বাস করাটাও তাদের জন্য একটু টাফ হয়ে যেত। তো প্রথমে আসলে কেউই টাকা দিয়ে শিখতে চেত না। তো আমি কি করলাম যে আচ্ছা আপনাদের টাকা পয়সা লাগবে না, আপনারা এমনিতেই শিখেন। তো আমি তখন কি আমার এত পরিশ্রম হতো, কারণ ফ্রি শিখাইতাম এবং হচ্ছে আমাকে নিজেকে বেশি করে এক্সপেরিমেন্ট বাসায় করতে হতো, এবং হচ্ছে আমি আপ্রাণ দিয়ে চেষ্টা করতাম যে তাদের যেন আমি সুন্দরভাবে বুঝাইতে পারি, তারা যেন শিখতে পারে। আমার আসলে মূল উদ্দেশ্য ছিল যে আমি যে ট্রেনার সেটা পাবলিসিটি করব। হ্যাঁ, আমি তাদের জানাবো সবাইকে যে আমি এটা শিখাই এবং আমার কাজের মান অনেক ভালো। তো এটাই আসলে আমার মূল উদ্দেশ্য ছিল। সেই অনুযায়ী হচ্ছে আমি দিনরাত পরিশ্রম করতাম এবং ফ্রি শিখাইতাম। আমি 2 বছর ফ্রি শিখাইছি, আমি কিন্তু কোনো টাকা পয়সা নেই নাই বা পাইও নাই, ঠিক আছে? 2 বছর পরে আমাকে কিন্তু আর পিছন ফিরে তাকাইতে হয় নাই, কারণ যারা শিখেছে তাদের থেকে অন্যরা শুনেছে। তারপরে এক সময় দেখা গেছে যে আমি প্রথম স্টুডেন্ট খুঁজতাম, পরে স্টুডেন্টই আমাকে খোঁজা শুরু করেছে এবং আলহামদুলিল্লাহ তারা শেখা শুরু করছে। তো তার আগে দেখেন 2 বছর কিন্তু আমাকে রাত দিন পরিশ্রম করতে হয়েছে। ধৈর্য হারা যদি হয়ে যেতাম তাহলে হয়তো বা পরের আমার যে সাফল্যটা এসেছে সেটা আর আসতো না। তো ব্যবসায়ের মূল হচ্ছে মূলধনের চেয়েও হচ্ছে ধৈর্য মেইন। হ্যাঁ, ধৈর্য না থাকলে আপনি কখনোই সফল হইতে পারবেন না। যে কোনো ব্যবসায়ী হোক ধৈর্যশীল হইতে হবে এবং সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে। যারা বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট শিখতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মতিঝিল এরিয়া, মুগদা মান্ডা। মুগদায় এসে আমাকে ফোন দিলে আমাদের অফিসের ঠিকানা দিয়ে দিব। আপনারা এসে ভিজিট করে যদি পছন্দ হয় তারপরেই কাজ শিখবেন। এছাড়া সারা বাংলাদেশে, দেশের বাহিরে আমার কাছে কিন্তু অনলাইনে ট্রেনিং করছে আপুরা এবং তারা সফলতার সহিত কাজ করছে। এরপর আমি ইউটিউব চ্যানেলেও ফ্রি কোর্স করানো শুরু করেছিলাম। এই চ্যানেলটার আগে আমার আরেকটা চ্যানেল ছিল, যখন ইউটিউব নতুন নতুন এসেছে তো তখন আমি ফ্রি কাজ শিখাইতাম। সেই চ্যানেলটা আমার যে কোনো কারণে ডিলিট হয়ে যায়, তারপরে হচ্ছে আবার এই চ্যানেলটা আমি খুলেছি। তো ওই চ্যানেল থেকেও কিন্তু আমার অনেক অনেক পাবলিসিটি হয়েছে, সেখানেও আমি ফ্রি ক্লাস করাইতাম। আবার এই চ্যানেলটাতেও কিন্তু আমি অনেক ফ্রি ক্লাস করাইছি এবং সারা বাংলাদেশে এবং দেশের বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক স্টুডেন্ট আছে। কারণ আপনারা যখন একটা মানে প্ল্যাটফর্মে পাবলিসিটি করবেন, অবশ্যই আপনাকে সবাই বিশ্বাস করতে শুরু করবে। অবশ্যই আপনার কাজের মানটা আগে জানাইতে হবে যে আপনি কেমন শিখান, হচ্ছে তারপরে না আপনাকে তারা বিশ্বাস করবে, তাই না? এটা হচ্ছে আসলে আমার ট্রেনিং সেন্টার সম্পর্কে কথা। আর বুটিক্স নিয়েও আমার অনেক স্ট্রাগল করা লাগছে, সেগুলো হয়তো আগে কিছু শেয়ার করেছি, পরবর্তীতে আবার কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো ট্রেনিং সেন্টারটাই যেটা হচ্ছে এখন, যেমন আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক স্টুডেন্ট, কারণ স্টুডেন্টের জন্য আমার হিমশিম খেতে হয়, কিন্তু শুরুটা কিন্তু এত স্মুথ ছিল না। এর পিছনে কিন্তু আমার অনেক অনেক কষ্ট ছিল, অনেক হচ্ছে চোখের পানি ছিল, কারণ
অনেক ধরনের কথা শুনতে হইতো। ফ্রি ক্লাস করাইতাম, আবার ইউটিউবে ফ্রি ক্লাস করাইতাম, শিখাইতাম, মানে কোনোখান থেকেই আসলে আমার কিন্তু আর্নিং হতো না। তো সবাই বলতো যে এই মেয়েটা কি পাগল হয়ে গেছে যে ফ্রি ফ্রি কাজ শিখায় নিজের সময় নষ্ট করে। তো আমার আসলে এই সময়গুলো, আমার পরিশ্রমগুলো প্রতিটাই ইনভেস্ট করা ছিল। হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে আমি কষ্ট করব, ইনশাল্লাহ এক সময় এটার ফল আমি ভোগ করব। ঠিক আছে, তো একদিনেই কিন্তু অনেক বড় হওয়া যায় না, আস্তে আস্তে বড় হতে হয়, পরিশ্রম করে বড় হতে হয়। কারণ এখন আপনি একটা গাছ লাগালেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন 2 বছর পরে যেন এই গাছটা থেকে আমি পর্যাপ্ত পরিমাণ ফল খেতে পারি। যদি মনে করেন আজকে গাছ লাগালাম, আমি 1 মাস পরেই এটা থেকে ফল পেতে শুরু করব, যদি এটা ভাবেন, তাহলে আপনার আর ফল খাওয়াই হবে না। অবশ্যই কমপক্ষে 1 বছর বা 2 বছর টাইম নিয়ে, যে 2 বছর পরে এটা থেকে আমি ফল পেতে শুরু করব। তো এটা চিন্তা ভাবনা করে আসলে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা করতে নামা উচিত। কারণ তাড়াহুড়া করে আসলে কোনো কিছুই ভালো হয় না। তাড়াহুড়ার ফল একদম কি বলে, মানে জিরো হয়। আমার কাছে মনে হয় কোনো জিনিসই তাড়াহুড়া করে ভালো না, বরঞ্চ আপনি সময় দিয়ে আস্তে আস্তে এটার ফলাফল পেতে চান, অবশ্যই ভালো ফলাফল পাবেন। ধৈর্য থাকতে হবে, মেইন ধৈর্য ব্যবসায়ের। হ্যাঁ, ব্যবসায়ের ধৈর্য থাকতে হবে। ধৈর্যশীল হইলেই না আমি বেশি পরিশ্রম করতে পারবো, আর ধৈর্য না থাকলে কিন্তু আমরা পরিশ্রম করতে পারবো না, তাই না? অনেকে মনে করে কোনো রকম করে একটা ড্রেস করে দিলাম, এটাই সেল হয়ে যাবে। তো অবশ্যই ওরকম উপযুক্ত করতে হবে আমাদের ড্রেসটা, যাতে এখন যেহেতু কম্পিটিশন যুগ, যে অন্যের চেয়ে যেন একটু আলাদা হয়, একটু ইউনিক হয়, সবাই যাতে এটা দেখেই পছন্দ করে। তো এই সব মাথায় নিয়ে যখন আস্তে আস্তে কাজ করব, আমাদের কাজের মানও কিন্তু উন্নত হতে থাকবে, তাই না? তো অবশ্যই ধৈর্য ধরে কাজ করলে ইনশাআল্লাহ ধৈর্যের ফলাফল সব সময় মিষ্টি হয়। আর উপরওয়ালা তো আপনাকে দেখতেছে যে আপনি পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন। উপরওয়ালা মানে আপনি যা চাচ্ছেন তার চেয়ে যে কত গুণ বেশি দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, চিন্তাও করতে পারবেন না। তবে সাথে সাথে অবশ্যই বেনিফিট মানে যদি পাইতে চান, সেক্ষেত্রে আপনারা আশা অনুযায়ী কোনো দিনও বেনিফিট পাবেন না, সেটাও বলে রাখছি। তো অবশ্যই ধৈর্য ধরে যে কোনো কাজ ধৈর্য ধরে করতে হবে, মন দিয়ে, যাতে মনের ভালোবাসা থাকে। আজকের পর থেকে সবার কাছে অনুরোধ যে ধৈর্য ধরে কাজ করুন, ইনশাল্লাহ সফলতা আসবে। হতাশ হওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো